আজকে আবার চলে এসেছি ফেলনা জিনিস নিয়ে কিছু রিক্রিয়েট করতে। সো চলো শুরু করা যাক। প্রথমে তো আমি এই প্রিঞ্জেলস চিপসের কৌটাটাকে পুরোটা হোয়াইট কালার করে নিয়েছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আর কি করব ভেবে পাচ্ছিলাম না। আবল তাবল করার পর সেইটা আবার আমি এই ব্ল্যাক কালার দিয়ে গ্রিনিশ ব্ল্যাক দিয়ে পুরোটা কভার করে ফেলি। কেননা কোনো ডিজাইনই আমার মাথায় আসছিল না, বোকার মতন আবল তাবল করছিলাম, যেটা একদমই ভালো লাগছিল না। গ্রিন কালারটা দিয়ে কভার করার পর তারপরে মনে হচ্ছিল যে না, কিছু একটা করা যাবে। এখানে আমি পিওর ব্ল্যাক কালারটি ইউজ করিনি, ব্ল্যাকের মধ্যে সামান্য একটু গ্রিন দিয়ে একটু গ্রিনিশ টাইপের ব্ল্যাক ক্রিয়েট করে নিয়েছিলাম। এই কালারটা শেষ করা হলে আমি কিছুক্ষণের জন্য শুকাতে দিই। আর শুকানো হয়ে গেলে মানে যতক্ষণে শুকাচ্ছিল ততক্ষণে আমি ভেবে নিলাম যে এখানে কি করা যায়। তো আমার মনে হলো একটা সানফ্লাওয়ার করলে এটাতে ভালো লাগবে, যেহেতু ব্ল্যাকের সাথে ইয়েলোটা একটু ভালো যায়, তো এখানে সানফ্লাওয়ারটাই ভালো যাবে, ইয়েলো কালারের কোনো ফুলটাই ভালো যাবে। আর আমার কেন কেন জানি সানফ্লাওয়ার আঁকতে খুবই ভালো লাগে। আমি যখন যেখানে পাই খালি সানফ্লাওয়ারই আঁকতে ইচ্ছা করে আমার। আমি একটু একটু করে সবগুলো ডিটেলস করে নিচ্ছি, মানে পাতা দিয়ে নিচ্ছি। আর এটাতে সমস্যা হচ্ছে প্রত্যেকবারই কাজ করার পর না শুকালে পরে আর রং দেওয়া যাচ্ছে না, রং দিলে সেটা উঠে আসছে, এই জন্য একটু সময় বেশি লাগছে। তারপরে আমি এদিকে একটা ফাঁকা লাগছিলো, এই জন্য ছোট্ট একটা ফুল এঁকে নিলাম। কিন্তু আমি কিছু করতে যাবো আর ঘেটে যাবে না, তা তো হয় না। ফুলটা করার পরে হাতে লেগে ওইটা কিছুটা নষ্ট হয়ে যায়, পরে আমি ওইটা অবশ্য ঠিক করি। আর এইখানে আমি সব ডিটেল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে পার্মানেন্ট মার্কার পেন দিয়ে আউটলাইন করে নিলাম, ফুলে পাতায় সব কিছু ডিটেলস করে নেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন কমপ্লিট করার পর আমার কাছে বেশ ভালো লাগছিল, স্যাটিসফাইং লাগছিল, মনে হচ্ছিল যাক আলটিমেটলি রেজাল্টটা ভালোই এসেছে। টুকটাক কিছু জিনিস আমি ঠিক করে নিয়েছিলাম, যেটা আর ভিডিও করা হয়েছিল না। এই সেই পিচকু ফুলটা যেটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, আমি পরে সেটা ঠিক করে নিয়েছিলাম, ভালোভাবে শুকিয়ে তারপরে এখন আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। কথাই আছে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। কাজটা যেমনই হোক, ছবি কিন্তু ভালো আসা চাই। তাই তো এই ছবি তোলার জন্য সেট রেডি করতে করতেই আমার প্রায় 1.5-2 ঘন্টা ব্যয় হয়ে গেছে, কিন্তু ফাইনালি আমার কাছে রেজাল্টটা ভালোই এসছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে।